যে মানুষগুলো কথা দিয়েছিলেন ফিরবেন, স্বজনদের স্বপ্ন পূরণ করে বুক ভরা ভালোবাসা নিয়ে ফিরবেন ঘরে, কিন্তু সেই ফেরা হলো ঠিকই, তবে মানুষ হিসেবে নয়। ফিরেছেন কফিন বন্দী হয়ে। সৌদি আরবের রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো 16 বাংলাদেশের মধ্যে শনাক্ত হওয়া 9 জনের মরদেহ দেশে ফেরার পর নিজ নিজ গ্রামে সম্পন্ন হয়েছে জানাজা ও দাফন। যে কফিনগুলো আজ মাটির নিচে নামানো হলো, তার সঙ্গে যেন সমাহিত হলো 9টি পরিবারের স্বপ্ন, অপেক্ষা আর প্রিয়জনকে ফিরে পাওয়ার শেষ আশাটুকুও। একটা বিমান থেকে নামলো 9টি কফিন। অথচ এই বিমানবন্দরে একদিন হয়তো কেউ অপেক্ষা করেছিলেন কখন ফিরবে প্রিয় মানুষ। হয়তো কেউ ভেবেছিলেন বিমান থেকে নেমেই ফোন করবেন, এসে গেছি। কেউ হয়তো সন্তানের জন্য কিনে আনতেন উপহার, কেউ স্বপ্ন দেখেছিলেন বাবাকে জড়িয়ে ধরার, কিন্তু সে অপেক্ষার শেষ হলো অশ্রুজলে। সংসারে একটু স্বস্তি দিতে স্বপ্ন নিয়ে হাজার মাইল দূরে পাড়ি জমিয়েছিলেন তারা, কিন্তু সৌদির সেই ভয়াবহ আগুন এক মুহূর্তেই পুড়ে ছাই সব স্বপ্ন। এই কান্নার কাছে আসলে কোনো শব্দই যথেষ্ট নয়, কারণ যাকে বিদায় দিয়েছিলেন জীবিত মানুষ হিসেবে, আজ তাকেই শেষবারের মতো নিতে হচ্ছে কাঁধে। যার কাঁধে ভরসা করে চলতো একটি পরিবার, আজ সেই মানুষটি স্বজনদের কাঁধে। কিন্তু প্রতিটি কফিনের ভেতরে শুধু একজন মানুষ ছিলেন না, ছিলেন একটি পরিবারের স্বপ্ন, ছিলেন কোনো মায়ের আদরের সন্তান, কোনো স্ত্রীর একমাত্র নির্ভরতা, কোনো বাবার শেষ ভরসা, আর কোনো শিশুর পুরো পৃথিবী। দুটা মাও আছে, দুটা ছোট ছোট বাচ্চা আছে, এদের আর তুলে খাওয়ানোর মতন এমন কেউ নেই। তার একটা ছেলে, 3টা মেয়ে, ছেলের বয়স কেবল 6 বছর। প্রবাসীরা যখন দেশ ছাড়েন, বিমানবন্দরের বিদায়ের ভেতরেও একটা নিশ্চয়তা থাকে, মানুষটা আবার ফিরবে, কিন্তু তাদের অপেক্ষার শেষটা হলো কফিনে। কেবল আশা করেছি সওয়াল দেশে আসবে, বিয়ে শাদী করবে, 2টা সন্তান, একটি সন্তান বিয়ে করে। আজ দাফন হয়েছে 9টি দেহ, কিন্তু মাটি চাপা পড়েনি শুধু 9 জন মানুষ, মাটি চাপা পড়েছে 9টি পরিবারের স্বপ্ন, 9টি ঘরের হাসি, 9টি অপেক্ষা, আর স্বজনদের অসংখ্য না বলা কথা। যে 10 দিন পরে মামা আমি বাড়িতে যাবো, আপনারা গাড়িটা রেডি করেন। সে 10 দিন পরে সে শুনতে পারে, 3 দিন পরেও শুনতে পাচ্ছি যে আগুন লেগে সে মারা গেছে। সংসারের মুখে হাসি ফোটাতে যারা পাড়ি দিয়েছিলেন হাজার মাইল দূরে, তাদের স্বপ্নের দেশে ফেরা হলো না। ফিরলেন তারা, ফিরলেন কফিনে করে, আর রেখে গেলেন একটি প্রশ্ন: একজন প্রবাসী শ্রমিকের জীবনের মূল্য কি শুধু তার পাঠানো রেমিটেন্স দিয়ে মাপা হবে? রিয়াদ থেকে কফিনে ফেরা এই 9টি মানুষ হয়তো সে প্রশ্নের উত্তর আমাদের কাছে জানতে চেয়েই গেলেন। 9টি কবর হয়েছে আজ। কবরগুলো শুধু 9 জন মানুষের নয়, এগুলো আমাদের অর্থনীতির পেছনে দাঁড়িয়ে থাকা নিঃশব্দ মানুষগুলোর কবর, যারা দূর দেশে গিয়ে অন্যের শহর গড়েছেন আর শেষ পর্যন্ত নিজেদের ঘরেই ফিরেছেন নিথর হয়ে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।